দিদি, তোর জন্য অ্যানিভার্সারি গিফট। আরে জামাইবাবু চলে এসছে। এ কি জামাইবাবু, আজকে তোমার 5th অ্যানিভার্সারি আর তুমি দিদির জন্য সামান্য একটা ফুল নিয়ে এসেছো? আরে একটু তো লজ্জা করো। দেখো, আমি দিদিকে গাড়ি গিফট করেছি আর তুমি এই সামান্য একটা ফুল। কত দাম এটা? 100 টাকা হবে হয়তো। চাই এটা তোর? আমি এটা নিয়ে কি করবো? এটা তো আসলো না, ফেলে দে ওখানে। জামাইবাবু, কবে থেকে দেখছি তুমি সেই একই হয়ে রয়েছো। কবে পাবে সফলতা তুমি? এটা তো কেউ জানে না, ইনফ্যাক্ট ও নিজেও জানে না আদেও কোনোদিনও হবে কি না। আরে না, 2-3টে কাজ বাকি আছে, ওগুলো শেষ হলে আমার কাছে টাকা চলে আসবে। আচ্ছা একটা কথা বলো, এই যে আমি ওকে গাড়িটা গিফট করলাম, তুমি এটাতে পেট্রোল ভরতে পারবে? এই 1 সেকেন্ড, পাগল তুই? তোকে একটু আগে বললাম না ওর কাজ ঠিকঠাক মতো চলছে না, কি করে পেট্রোল ভরবে ও? আচ্ছা ঠিক আছে ছাড়, আমি তাহলে তোকে আমার একটা কার্ড দিয়ে দেবো, তুই সেখান থেকে পেট্রোল ভরিস আর তোর যা ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস হবে সেগুলো কিনে নিবি। আর অনেক হয়েছে তোমাদের, শুধু টাকা টাকা আর টাকা, এটা ছাড়া কি অন্য কিছু নেই? আমার কথা শোনো, তুমি তোমার দিদিকে না তুমি এখান থেকে নিয়ে যাও, ও এখানে থাকতে পারবে না। আর হ্যাঁ, আমি ওকে নিতে আসবো সেই দিনই যেদিনকে আমি ওকে একটা গাড়ি কিনে দিতে পারবো। যাও। দেখলি তুই কেমন ভাবে কথাগুলো বললো, এমন ভাব করলো যেন ও আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আদেও কিছুই করেনি। জানি না কেমন মানুষ। দিদি তুই চল আমার সাথে। আজ পুরো 1 মাস হয়ে গেছে ও স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে। তবে থেকে এত পরিশ্রম করছে, দিনরাত চেষ্টা করেই চলেছে, কিন্তু সফলতা এখনো পর্যন্ত পায়নিও। কিছু না কিছু সবসময় ভাবতেই থাকে, নতুন নতুন প্রচেষ্টা করতেই থাকে। আর আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে ও নিজের স্বপ্ন পূরণ করেই নেবে, কিন্তু বাস্তব তো এটাই যে ও নিজের ক্ষমতায় এখনো কিছু করতে পারেনি। আরে ওর স্ত্রী ফিরে এসেছে। আসলে এটা হয়েছে যে মেয়েটির মা মেয়েটিকে অনেক বুঝিয়ে ওর কাছে পাঠিয়েছে, আর এটা বলেছে যে নিজের ভাইয়ের কথা শুনে নিজের সংসারটা নষ্ট করিস না, নিজের স্বামীর কাছে যা, কারণ ওটাই তোর আসল ঘর।